শুধু ইয়ার কালার, টেক্সটের কালার। টেক্সটের কালারটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপু এটাকে বড় করলে এর আসল কালারটা চলে যাচ্ছে। কিছু একটা করছেন, কারণ কালার চেঞ্জ হওয়ার কথা ছিল না। একটু বড় ছোট করলে। আচ্ছা আপনি একটু ব্রেকে যান, দেখি শেপটা কি ছিল। একটু জুম করে আগে শেপটাকে নিয়ে আসেন, একটু জুম জুম করে। আচ্ছা দেখুন, আপনার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। আই মিন ওই যে স্ট্রোকের সাইজ কমে যাচ্ছে, এই জন্য কিন্তু আপনি বুঝতেছেন যে আপনার ডিজাইন চেঞ্জ হচ্ছে। তো তো আপনি যখন বড় করবেন তখন সবগুলা স্ট্রোকটা আবার বেশি করে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। আর সব থেকে ভালো হয় যে পাশে একটা ছিল ট্রান্সফর্মের অপশন, ওই যে আপনার পাশে দেখছেন না স্কেল কর্নার বা হচ্ছে স্কেল স্ট্রোক এন্ড এফেক্ট, এই অপশনগুলো একটু অ্যাক্টিভ করে দিয়ে দেন। এটা করলে কি হবে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে রেশিও অনুযায়ী আপনার থাকবে। এখন বড় করে জাস্ট ইয়াটা বাড়াই যাচ্ছে। এখন ঠিক থাকলো তো? ওই যে হচ্ছে আপনি স্কেল কর্নারটা অ্যাক্টিভ করে দিয়ে দিয়েছেন বা স্ট্রোক এন্ড এফেক্টটা, এই জন্য কিন্তু আর আপনার স্ট্রোকের সাইজ কমে নাই। আর প্রথম যেটা করছিলেন যে যত বড় করতেছেন স্ট্রোক সাইজ কমতেছে, আর মনে হচ্ছে যে আপনার শেপটি অন্য কিছু হয়ে গেছে। আচ্ছা এক কাজ করেন, এইভাবে বড় না করে আপনি বলুন তো আপনার শেপটা কিভাবে হবে, ল্যান্ডস্কেপ নাকি হচ্ছে পোর্ট্রেট না স্কোয়ার? আমার কাছে মনে হচ্ছে যে পোর্ট্রেট। জি আপু, এটা আমি দুইভাবেই দেখতাম একটু, কারণ আমি একটা ইয়ার ইফেক্ট দিছি তো, ওই যে আপনার কি বলি এটাকে, বিদ্যুতের আর কি, কারেন্টের একটা দিছি তো, এটাকে সাইড পাশ দিয়ে একবার দেখতাম আর একবার ইয়ে করে দেখতাম, ল্যান্ডস্কেপ করে দেখতাম, একটা পোর্ট্রেট করে দেখতাম, দুইটাই একটু ট্রাই করে দেখতাম। আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে পোর্ট্রেটটা কমপ্লিট করেন, তারপর হচ্ছে এটাকে কপি করে আবার ল্যান্ডস্কেপ করবেন। আচ্ছা বুঝতে পারছি। আপনি এইভাবে টেক্সটটাকে রোটেট করতেছেন কেন তাহমিদ? আপনার তো হচ্ছে প্রথম যেভাবে ছিল, চাইলে কিন্তু ওই কালারটা চেঞ্জ করতে পারতেন। কালারটা চেঞ্জ করতাম, টেক্সটের লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, তো লেখাগুলো একটু একটু এডিট করছি। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। কারণ কর্ণপ্রয়াসকে কি কাজ করবেন না আপনি? এটা কিন্তু একটু প্রবলেম করবে সাদমান আবির আপনার। আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন হচ্ছে আপনি আর্টবোর্ড থেকে ডিজাইনটাকে ছোট করে সেভ করতেছেন, তখন কিন্তু আপনার ডিজাইনের পাশে হোয়াইট একটা কালার চলে আসবে যখন জেপিজিতে করবেন। আর পিএনজিতে করলে প্রবলেম হবে না, বাট জেপিজিতে করলে ওই হোয়াইট কালারটাও চলে আসবে ডিজাইনে। তাহলে কি করছেন আপনি? পিএনজি তাই না? আমি তো পিএনজি করতে সাপোর্ট, আমি সাথে কিছু লাগাবো না, জেপিজি করেছি লাগাবো। একটু সামনের মধ্যে এমনিতে জাস্ট করছিলাম, এমনি এর ভিতরে আমি অনেক ডিজাইন করতে পারবো, তো পরে আবার পির ব্যাপারটা করলাম। তাহলে মকআপ করে আর কি কি নতুন ডিজাইন করবেন দেখুন তো। এটা তো ছিল আপনার দুইটা ডিজাইন, এক্সট্রাকে আর হচ্ছে একটা ছিল লাস্ট।
এইটাকে যদি আমি মকআপে দিতে চাই তাহলে কিভাবে দিব? আচ্ছা আগে কমপ্লিট করি। ওকে, কমপ্লিট করেন তারপর বলুন। কমপ্লিট করার পর আমি বলে দেবো কী করতে হবে, ঠিক আছে? আর মকআপটা তো নিয়ে আসবেন। মকআপ ওপেন করার পর যে পেজে যে ডিজাইনটা বসবে ওই ডিজাইনটা জাস্ট অ্যাডজাস্ট করে সেভ করে দিয়ে দিলে হবে। এখন ঠিক আছে আপু? এতটুকু জায়গা ঠিক আছে। আর চাইলে পেছনে যে হচ্ছে ব্ল্যাক নিলেন কালার, আমি ওই যে হচ্ছে আপনার ডেমো টেক্সটটা ছিল এটা একটু জুম করেন। আপনার যে হচ্ছে ব্যাক সাইডে যে অনেকগুলো টেক্সট একটা প্যারাগ্রাফ নিলেন, এটা চাইলে আপনি হোয়াইট অথবা হচ্ছে ফন্টের যে ব্যাকগ্রাউন্ডের কালার এটা দিতে পারেন। একটু দেখুন চেঞ্জ করে, যদি ভালো লাগে তখন তো হচ্ছে ওই কালারটা দিবেন, আর না হলে ব্ল্যাক থাকবে। এটা আপু সিলেক্ট করলে কি কালারটা চেঞ্জ করা সম্ভব, তাই না? হ্যাঁ সম্ভব হবে, আপনি পুরোটাকে একসঙ্গে করেন। এটাকে জাস্ট ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে দেন, তাহলে সবগুলো টেক্সট একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। টেক্সট টুল দিয়ে ক্লিক করেন, এইভাবে না, এটাকে কন্ট্রোল ডি দেন। ওকে, ওই টেক্সট টুলটা নিয়ে তখন ক্লিক করবেন টেক্সটে, করার পর হচ্ছে কন্ট্রোল এ। চেঞ্জ করা যেভাবে কালার চেঞ্জ করা যায়, এই যে হচ্ছে টেক্সটের কালার অপশনটা, এটা একবার ট্রাই করেন হচ্ছে ওই যে ফন্টের কালারটা দিয়ে, এটা একবার দেখুন তো কেমন হয়। এটা এই কালার না, না এটা না, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল এটা। আর একটু হচ্ছে ট্রাক করে দিয়ে দিলেন, বা হোয়াইট, কোন কালারটা ভালো আসে দেখুন। বা চাইলে হচ্ছে সেন্টারে যে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেন্টারে যে হচ্ছে ব্লু কালারটা, এটা একবার নিয়ে দেখুন তো। ওকে, এখন বলুন আপনার কোন কালারটা ভালো লাগে। যদি চান আগের মতো ব্ল্যাক করতে রাখতে পারেন, অথবা হোয়াইট, আর না হলে হচ্ছে এই ব্লু কালারটা, তাহলে আপনার ব্র্যান্ডিং কালারটা ঠিক থাকবে। ব্লু কালারটাই ভালো লাগতেছে। ওকে, এই টাইপের আমি একটা বই দেখছি, এই কারণেই এই টাইপের একটা বই একটু বানার চেষ্টা করলাম। আচ্ছা, খুবই ভালো ছিল। এটাকে একটু ছোট করা দরকার, এটা টেক্সটটা না থাকার দরকার নাই, তো সেফটির ভিতরেই আসছে। পিএইচডিতে সেভ করার পর জেপিজিতে করে ফেলবেন, তারপর হচ্ছে মকআপ ওপেন করে আমাকে বলবেন কিভাবে প্রেজেন্টেশন করতে হবে। এক্সপোর্ট থেকে তো করতে হবে না, তাই না? এটা তো সরাসরি জেপিজি থেকে করলেই হবে। প্রথমে তো পিএইচডিটা করবেন, না হলে তো আবার হচ্ছে আপনি ফাইল এডিট করতে পারবেন না। পিএইচডি করার পর জেপিজি। আচ্ছা, একটা ভুল হলো, আমি এই ছবিটা এখানে দিতে চাচ্ছিলাম না। ওকে, তাহলে তো হচ্ছে এটাকে হাইড করে দিয়ে দেন। লেয়ার থেকে? হ্যাঁ, লেয়ার থেকে আইঅফ অথবা হচ্ছে ডিলিট করলেও করতে পারেন। আচ্ছা, আমি এটা ডিলিটই করে দেবো এখান থেকে, এটা সরাসরি ডিলিট করলে হবে না? তাহলে তো বেকার ডিলিট করে দেবেন।
এখানে চিন্তা করতেছি অন্য কিছু দিতে হবে। ওকে, দেখুন কিছু দেওয়া যায় কি না। দিয়ে যদি দেখুন হচ্ছে ভালো লাগে না, তখন তো হচ্ছে আপনি ডিলিট করে এটাকে এভাবে ব্ল্যাঙ্ক রেখে সেভ করে দিয়ে দেবেন। কয়েকবার ডিজাইন চেঞ্জ করে কিন্তু ভালো, যে আপনি বারবার ট্রাই করে দেখবেন কোনটা ভালো লাগে। আর যদি দেখুন যে হচ্ছে চেঞ্জ করার পরও ভালো লাগতেছে না, তখন তো আগেরটাই থাকবে বা ব্ল্যাঙ্ক থাকবে।
হাবিব ভাই টি-শার্ট করতেছেন নাকি? ভাই টি-শার্টই তো করতেছি, টি-শার্টই তো দেখতেছি আর কি। আপনি পিএসজি থেকে নিয়ে আসবেন না, আপনার যে হচ্ছে জেপিজি ইমেজ সেভ করছিলেন ওই জেপিজিটাকে ড্র্যাগ করে নিয়ে আসবেন। আপনি জেপিজি তো করছি, সম্পূর্ণটাই করছি ফ্রন্ট ব্যাক সম্পূর্ণটাই তো হচ্ছে আপনার একসঙ্গে করে তারপর হচ্ছে আপনি পার্ট করে এটাকে আপনি বসাবেন ওই মকআপে। এটাতে না, আপনি স্মার্ট পেয়ারটাতে। ওকে, এটাকে আপনি শিফট অল্টার ধরে বড় করবেন, শুধুমাত্র ফ্রন্ট সাইডটা রাখবেন, ঠিক আছে? বাকিটুকু অংশ আপনি বাদ দিবেন। শিফট অল্টার ধরে বড় করেন, নাকি শিফট অল্টার ধরলে আপনারও সেম প্রবলেম হয়? ওকে, ওটা তো শিফটটা ধরতে আচ্ছা, এই যে ভাঁজ করা অংশ কিন্তু রাখতে পারবেন না, আই মিন সেন্টারে যে অংশ ছিল এটাকে আপনার হাইড করতে হবে। আর একটু ছোট করে বইয়ের যে হচ্ছে দেখে, এই জন্যই বলি যে মকআপ থেকে সাইজ নিয়ে তারপর করবেন। কালকে শিফট অল্টার ধরে আলাদা ইয়া বড় করতেছিলাম যে এই গ্রুপে ওরা তো এক্সপার্ট, ওদের সামনে যখন করতেছি কোনোভাবে হচ্ছে না। আচ্ছা আপু, এটা কি জেপিজি যেভাবে নেই হ্যাঁ, এটা আজমাইল একটা সলিউশন বলে দিয়েছিল, ওরও মেবি প্রবলেমটা হলো তো কন্ট্রোল কে দিয়ে নাকি কি একটা করছিল, সলভ হয়ে গেছে। আজকে জিজ্ঞেস, এবার আজমাইলকে জিজ্ঞেস করবেন। এটা অনেকের পিছিয়ে মানে হচ্ছে যারা নতুন করে কাজ করতেছে। তাহমিদ কিছু বলছেন আপনি? হ্যাঁ এখন ঠিক হয়েছে, পরে আবার ঠিক করে দিয়েছে ওরা। ওকে, দেখি আমার কিছু হচ্ছে না। এই যে একটা আলো পড়ছে বুঝছেন আপনি, দেখেন একটা সাইড আলো পড়ছে। আর একটু ছোট করতে হবে। আপনার যে হচ্ছে মকআপে বসানোর পর মনে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ঠিক না, ঠিক আর একটু ছোট করে তারপর বসান। নিচের দিক দিয়ে একটু হচ্ছে কম দিবেন, এই যে নিচের জায়গাটা। আরো ছোট করতে হবে কি? আই মিন নিচ থেকে হচ্ছে উপরের দিকে ড্র্যাগ করে তুলেন, কম দেন এটাকে। শিফট অল্টার ধরলে এমন হয়, তাই না? আপনি শিফট ধরলে তো তাহলে শিফট অল্টার ধরে মানে ছাড়া হচ্ছে করবেন আপনি, যদি আপনার এরকম প্রবলেম হয়। আর একটু শুধু হাইড করতে হবে ওই জায়গাটা, তাহলে হয়ে যাবে। ওকে, এখন মনে হচ্ছে পারফেক্ট শেপটা, তাই না? তো কন্ট্রোল এসে সেভ করে দেন। আর এই যে বলছেন আলো পড়তেছে, অ্যাকচুয়ালি হচ্ছে এটা মকআপের এফেক্ট। তারপর দেখবেন লেয়ারে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে তো চেঞ্জ করতে পারবেন। লেয়ারটা ওপেন করেন, ফন্টস যে হচ্ছে ডিজাইনটা ছিল এটা ওপেন করেন না, আর নিচে নিচে পাবেন হচ্ছে আরো এটা এই যে লাইট,
এই যে না এটা। আচ্ছা তাহলে কি হলো এই যে লাইটটা দেখেন এখন একটু আবছা আবছা, লাইটটা অফ করে দিলে এখন একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওকে, তাহলে সেকেন্ড ব্যাগটাকে আপনি বসান এখানে, বুঝতে আমি পারছেন? তো জানতাম, আমি তো জানতাম না যে জেপিজি থেকে এটা করা যায়। আর তাহলে এটা রাখা দরকার নেই, এটা কাটলে সমস্যা হবে, এটা কাটলে। না না, এটা আপনি ডিলিট করতে পারেন, কিছু হবে না। তো যারা হচ্ছে আলাদা করে করতে চায়, আই মিন 6/9 দিয়ে শুধু ফোনটাকে আলাদা বা ব্যাক সাইডটাকে আলাদা ডিজাইন করে তারপর মকআপ করতে চায়, করতে পারবে। আর যদি আপনি একসঙ্গেও নিয়ে নেন তাহলেও প্রবলেম হবে না, আপনি আপনার যতটুকু অংশ ফন্টে রেখে এই যে এখন যেভাবে করছে আপনি সেম ওয়েতে আপনারও করে দিবেন। মানে একটা পেজে আপনার ডিজাইন হবে, বাট বসাবেন আপনার একটু কষ্ট করে হলেও, মানে আলাদা আলাদা করে। কিন্তু ব্যাক পেজটা তো পাচ্ছি না, এইটা মনে হয় ব্যাকটা। হ্যাঁ, এটা ব্যাক ডিজাইন ওরা লিখে আচ্ছা দিচ্ছে। এই যে টি-শার্টের যে ইয়াটা ওটা কি আরসিবি সিএমএ কে হবে? সিএমএ কে হবে না? মানে আপনি যখন কাজ করবেন ক্লায়েন্টের তখন সিএমকে দিয়ে দেন। আর এখন যেহেতু আপনি ওই অ্যাবস্ট্রাক্ট বিভিন্ন কালার দিয়ে করতেছেন, তো আমি মনে করি RGB দিয়ে করলে ভালো হবে, আপনার কালারটাও ভালো আসবে। ঠিক আছে, গিগে দিবেন বা হচ্ছে আপনি কোনো পোর্টফোলিওতে দিবেন, সব কিছু আপনি RGB দিয়ে করেন। আর ক্লায়েন্টের কাজ শুধু আপনি সিএমকে দিয়ে শুরু করবেন। ওকে, এটা তো আমাদের এই অংশটা তো আপু ইয়ার ফোন মাঝখানের অংশটা, এটা তো বাদ যাবে এটা। এটা বাদ দিলে তো অনেক কিছু বাদ যাচ্ছে। আচ্ছা সমস্যা নেই। ঠিক এইভাবে থাক, যতটুকু আপনার রাখতেছেন সেই। ওকে, এখন পারফেক্ট হয়েছে, আপনি সেভ দিয়ে দেন। তারপর হচ্ছে আপনি আরও একটু সময় নিয়ে, যখন আপনার নেট স্পিড থাকবে, বিভিন্ন ধরনের মকআপ নিয়ে আসবেন। বুক কাভারের যে হচ্ছে আরও অনেক ভালো ছিল মকআপগুলো, ওইখান থেকে এসেও এই ডিজাইনটাকেও বারবার সাবমিট, মানে দেখবেন কোন ডিজাইনটাতে ভালো আসে। এটা তো হয়ে গেল। ওকে, অনেক ভালো হলো তাই না? সবাই একটু কমেন্ট করেন ওনার ডিজাইনটা। আগেরটা অনেক ভালো হয়েছে, আগে তো একটু ইয়ে ছিল, ওনার অনেক সুন্দর লাগছে। ওই কালারটার জন্য কিন্তু ওনার ডিজাইনটা, দিতে পারে আর কি। এটা ওনার গিগের জন্য কিন্তু ওকে হয়ে গেছে। আচ্ছা এইটা আপু যখন আমি সেভ করব তখন হচ্ছে ইয়াতে জেপিজিতে সেভ করব। হ্যাঁ, জেপিজিতে করতে হবে। আমি পিডিএফ আগে করো, পিডিএফ করে তার পিএনজি করে তারপর জেপিজি করো, তাহলে দুইটাই থাকবে। পরবর্তীতে কোনো প্রবলেম হলে ওটা দিয়ে ইয়ে করতে পারবো। ভাই মানে মেইন ফাইলটা করব নাকি মকআপটা করব? দুটাই করো আর কি। মেইন করলে দুইটা ফাইলে রাখবা, তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম হলে ওটা সলভ করতে পারবা। আপনি একদম নিচের দিকে খেয়াল করেন, হ্যান্ড টুলের উপরে যে হচ্ছে এটা আর্টবোর্ড টুল, 1200 হয় নাই, 12,000 হয়ে গেছে।
12,000 হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই তো হচ্ছে আপনার দেখুন ওই যে ব্ল্যাক বর্ডার যে মানে ইলাস্ট্রেটরের যে এরিয়া তার সমান হয়ে যাচ্ছে, এই জন্য তো বেশি। আপনি এটাকে একটা 0 কম দেন, 1200 করেন। উপরে যে হচ্ছে ওয়েট এবং হাইটের সাইজ, এখান থেকে আপনি 1200 করে দেন। পরেরটাও করেন, হাইটটাও করেন। ওকে, তাহলে হচ্ছে 1200 হয়ে গেছে। এখন মুভ টুলটা সিলেক্ট করুন। এভাবে করতে হবে না, করলে তো আবার সেম হয়ে যাচ্ছে। উপরে আবার 1200 ইন্টু 1200 দেন। এখন ঠিক আছে, তাহলে মুভ টুলটা নেন, পুরো ডিজাইনটা আপনার একসঙ্গে সিলেক্ট করে ছোট করে দেন শিফট ওল্টার ধরে। ঠিক আছে। ওকে, আর সবসময় ট্রাই করবেন কি, যখন প্রেজেন্টেশন করেন এখানে তো হচ্ছে আপনার 2টা রুলার আর বা রুলার ব্যানার, স্ট্যান্ড ব্যানার যেটাকে বলি, তো আলাদা আলাদা করবেন। ঠিক আছে, এখানে হয়তো বা 4/6 অথবা হচ্ছে 7/8 হয়ে যাবে। তো আলাদা আলাদা যদি করেন, তো 2টা ইমেজকে জেপিজি নিয়ে আসলেন, নিয়ে এসে একটা আর্টবোর্ডে হচ্ছে প্রেজেন্টেশন করে দিয়ে দিলেন, তাহলে দেখবেন রেজলিউশনও তো ভালো থাকবে, বাট কাজ করতে পারবেন, বেশি একটা স্লো হবে না। ওকে, এখন সেভ দিয়ে দেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, বুক কাভার ডিজাইনটা হচ্ছে আপনারা তো গতকাল ভিডিও যারা মিস করছেন বা ক্লাসটা যারা করেন নাই, ভিডিওতে দেখে নেবেন। 2টা ব্যাচেরই হচ্ছে মানে বুক কাভার নিয়েছিল। চাইলে আপনাদের ব্যাচে বেশি একটা আলোচনা করতে পারিনি, হঠাৎ করে আমার প্রবলেম ছিল, তাই এটাকে একটু কম নিলাম। সব কিছুই নিলাম, মানে বুক কাভার ডিজাইনে যা যা ছিল সব টপিক্সই নিয়ে নিছি। তারপর হচ্ছে চাইলে মর্নিং ব্যাচের যে ভিডিওটা ছিল এটাও একবার ফলো করতে পারেন। শুধু ওই বুক কাভারের যে টপিক্সটা ওই জায়গায় গিয়ে 2টা ভিডিও থেকে কম্বিনেশন করলেন, যে কোনটাতে কোন টপিক্সটা হচ্ছে বেশি নিলাম বা স্কিপ করলাম কিনা, এই জায়গাটা একটু দেখে কাজ করলেন। আর আমি মনে করি খুবই ইজি ছিল বুক কাভারটা। এটাতে যেহেতু ফাইবারও বেশি কাজ পাওয়া যায়, চাইলে আপনারা গিগ দিতে পারেন। আর আজকে যেহেতু তাহমিদ নিজে করলো, এখানে এসে দেখতেই পেলেন খুবই সিম্পল ছিল, কাজ কম, শুধু মকআপ করে ডিজাইন হয়ে যায়। ওকে, আর আমাকে অনেকে বলছিল যে রিজিউম নিয়ে জন্য হচ্ছে ক্লাসটা করি। রিজিউম এর হচ্ছে আপনার সাইজ বা ডিজাইনে কী কী থাকবে, ডিজাইনটা কেমন করে, এটা নিয়ে একটু আলোচনার কথা বলছিল, এই জন্য আমি মর্নিংয়ে নিয়ে নিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার আলোচনা করি রিজিউমটা নিয়ে। তো যদি আপনারা চান যে রিজিউম নিয়ে ক্লাস করি, তাহলে তো রিজিউম থাকবে, আর না হলে হচ্ছে এটা স্কিপ করতে পারি। একটু রেসপন্স করেন, নিব কি না। ভিডিও করেন তাহলে ভালো। আচ্ছা, আমি ক্লাস ভিডিও নিচ্ছি। রিজিউমটা হচ্ছে আপনার সিবিকে আমরা রিজিউম বলি, যেটা কভার লেটার। তো এটা তো হচ্ছে সবাই তো অলরেডি হচ্ছে একটা আপনার কি ইয়া বলি আর কি, কারিকুলাম দেখে বলি ওইটাই কি সিভিটা, ওইটা না, মানে এটা অ্যাপ্লিকেশন সিভিটা না। অ্যাপ্লিকেশন যে সিভিটা, এটাকে আমরা রিজিউম বলতে পারি। তো দেখা যায় কি, আমরা যে সিভিগুলো ডিজাইন করি বা করতে দিই তাদেরকে, শুধু টেক্সট ডিজাইন হয়, লেটার হেডের মতো, শুধু টেক্সট, এখানে কোনো ডিজাইনের কিছু নাই, শেপ বা কালার কম্বিনেশন কিছু নেই। বাট আমরা যখন হচ্ছে এটাকে আমরা ইউএসএ বলি বা হচ্ছে ফাইবার এটাকে সার্ভিস দেই বা পোর্টফোলিওতে হিসাবে যদি কাজ করতে চাই, তখন দেখা যায় কি শেপও হয়, মানে শেপ লাগবে বা একটু কালার কম্বিনেশন করতে হয় বা একটু হচ্ছে ডিজাইন ভালো করে তারপর হচ্ছে দিতে হয় ফাইবারের সার্ভিস বা হচ্ছে আপনার যে কোনো জায়গায়। তো আপনি প্রিন্টের যে কোনো হচ্ছে ডিজাইন লাগুক, একদম বিজনেস কার্ড থেকে শুরু করে ফ্লায়ার, ব্রোশার বা যাই ডিজাইন লাগুক, ম্যাগাজিন থেকে শুরু করে সব আপনি গ্রাফিক রিভারে গিয়ে হচ্ছে সার্চ করবেন বা ফ্রি পিকে খুঁজবেন। গুগলে প্রথমে একবার সার্চ করবেন, গুগলেও কিন্তু সব সাইট থেকেই ডিজাইনগুলো আসে। তারপর গ্রাফিক রিভার একবার দেখে আসবেন, ফ্রি পিকেও দেখবেন, ভালো ডিজাইন এখানে আপলোড করা হয়। তো প্রথমে দিলাম হচ্ছে রিজিউম সাইজ, তারপর দিব হচ্ছে রিজিউম ডিজাইন। দেখব রিজিউম ডিজাইনে কী কী দেওয়া আছে বা আপনাকে কতটুকু জিনিসটা দেওয়া, কোন কোন জিনিসটা দেওয়া যায় এবং কোন জিনিসটা হচ্ছে এখানে দিতে পারবে না বা কোন স্টাইলে লিখতে পারবে না, এটা হচ্ছে আলোচনা থাকবে।
রিজিউম সাইজ হচ্ছে আপনি যদি অনেকেই কিন্তু অনেক সাইজ করে দেয়, বা এটা অ্যাকচুয়ালি প্রথমে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। যদি ইউএসের জন্য করি তাহলে 8.5 × 11 সেন্টিমিটার, আবার হচ্ছে ইঞ্চিতে দেওয়া যায়। ইউরোপের জন্য হচ্ছে 21 × 29.7। আর এই জায়গাটা একটু খেয়াল করি, A4 এবং হচ্ছে ইউএস লেটার, এটা ইমেজ থেকে নিই, মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ তো হচ্ছে সবাই ফলো করে। আর যখন ক্লায়েন্টের কাজ করি তখন তো ক্লায়েন্টকে একবার জিজ্ঞেস করতে হয় যে তুমি কোন সাইজে করবা। তো A4 এবং হচ্ছে ইউএস লেটার, যে এই দুটা সাইজের মধ্যে যে কোনো একটা করবেন। A4টা হচ্ছে আপনার 8.27 বা 26, এখানে 26 দিলে প্রবলেম হবে না। যদি আপনি 8.27 × 11.7 দেন তখন তো হচ্ছে আপনি এটা দিয়েও করতে পারবেন, বা চাইলে 8.26 দিলে 11.69 দিতে হবে। এই হচ্ছে একটু ডিফারেন্স এই দুটার মধ্যে। আর যখন ইউএস লেটার করি তখন তো 8.5 × 11, ঠিক আছে, বা আপনি চাইলে 8/11 দিয়েও করতে পারবেন। তো এক্ষেত্রে হচ্ছে দেখা যায় কি রিজিউমে একটু বেশি হচ্ছে লিখতে হয়, বা 2 পার্ট করে এটাকে লিখতে হয়। তো একটু বেশি লেখার জন্যই কিন্তু একটু বেশি স্পেস দিতে হয়, বা ওয়েটটা একটু বেশি দিতে হয়। হাইট কিন্তু আপনার 11 হচ্ছে। তো যে কোনো একটা সাইজ নিয়ে করি, স্ট্যান্ডার্ডটা একটু ফলো করে দেখি কী দেওয়া আছে। যে স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু A4 এবং হচ্ছে ইউএস লেটার, যে এটা একটু দেখি কি দিল। এটা আবার মিলিমিটারে দা 215.9। তো দেখবো মিলিমিটারটা কনভার্ট করে কি হয়। আমি মনে করি যে A4 দিয়ে সবসময় হয়ে যাবে, A4 এবং হচ্ছে লেটার যে কোনো একটা সিলেক্ট করলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখি এখন ডিজাইনটা কি কি হয়, বা ডিজাইনটাতে আমরা কি কি ফলো করতে পারি। নর্মালি যে হচ্ছে আমাদের সিভিগুলো হয় ওই সিভির মতো ডিজাইন করলে হবে কিনা, বা আর কি এক্সট্রা দিতে হয়। আর চলে আসবে এটাতে। একটু নেট সমস্যা করতেছে। আমি গ্রাফিক্স রিডার এবং হচ্ছে গুগলে একসঙ্গে দুই জায়গাতেই সার্চ করে দেখব ডিজাইনগুলো কেমন হয়। আর রিজিউম টেমপ্লেট লিখে সার্চ করলাম, অথবা হচ্ছে রিজিউম ডিজাইন দিতে পারতাম। তো একটা জিনিস খেয়াল করেন, রিজিউমে কিন্তু খুব বেশি টেক্সট নিয়ে করতে হয়, আমি লেটার হেডের মতো। আর চাইলে হচ্ছে অনেকে কালার দিয়ে করে, আবার হচ্ছে আপনি শেপ তেমন একটা দিতে হয় না, বিজনেস কার্ড বা ফ্লায়ারের মতো তেমন একটা বেশি শেপ দিতে হয় না। প্রথমে যেটা করবেন যে ওই টেক্সটটা লিখে ফেলবেন, যা যা লিখতে হয় এখানে। এটা তো হচ্ছে আপনাদের আইডিয়া আছে যে এখানে কি কি লিখতে হবে, আপনাকে আপনার ইনফরমেশনটাই দিতে হবে। রিজিউমটা হচ্ছে আপনাকে নিয়ে, বা যার বিষয়ে লিখবেন তার হচ্ছে মেন কন্টেন্টগুলোই দিতে হয়। যেখানে দেখুন কন্ট্যাক্টগুলো দেওয়া আছে, ফোন, ইমেইল, লোকেশন। এটা একটু ওপেন করি, আর গুগল থেকে একটা ডিজাইন ওপেন করি। যত বেশি সিম্পল করা যায় তত দেখবেন হচ্ছে আপনার আউটপুটটা ভালো আসবে, বা এটাও বেশি একটা সেল হবে। যদি আপনি ফাইবারের কথাই বলেন বা গ্রাফিক রিডারে এসে যদি আপনি অ্যাকাউন্ট করে এখানে সব কিছু A to Z হচ্ছে রেডি করে দিয়ে দেন, তখন দেখবেন আপনারটা অ্যাপ্রুভ হলে এখান থেকেও আপনার ডিজাইনটা সেল হবে। আপলোড করার জন্য যা যা দিতে হয় সব কিছু যদি দেন, যে লেআউট থেকে যদি দেন এস, বা এগুলো সব হচ্ছে রিকোয়ারমেন্ট ফিল আপ করে আপলোড করলে যদি অ্যাপ্রুভ হয় তখন এখান থেকেও সেল হবে। তো দেখি ওনার রিজিউমটা কী দেওয়া আছে। এটা হচ্ছে একটা বায়ো দিতে হয় নিজের সম্পর্কে। অনেক সময় এটা হাইড করলেও প্রবলেম হবে না। আপনি আপনার কন্টেন্টগুলো দেখুন, লোকেশন, ফোন, ওয়েবসাইট আর হচ্ছে ইমেল। তো ওয়েবসাইট যদি আপনার না থাকে তখন তো হচ্ছে ওয়েবসাইটটা আপনি স্কিপ করলেন, বাট আপনি লোকেশন, ফোন এবং আপনার ইমেলটা দিয়ে দিলেন। আপনার নাম এবং হচ্ছে ডিজিগনেশন, আপনি কি স্টুডেন্ট হলে স্টুডেন্ট, বা একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে যদি দেন তখন তো হচ্ছে এখানে ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার লিখে দিলেন। আর মেন যে কন্টেন্টগুলো দিতে হয় এখানে এডুকেশন বা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার স্কিল। আর এই জায়গায় হচ্ছে অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট, মানে আপনি অ্যাওয়ার্ড দিতে পারেন অথবা হচ্ছে সার্টিফিকেট দিতে পারেন। আর রেফারেন্সটা অ্যাকচুয়ালি হচ্ছে সবসময় দেওয়া যায় না, বা সবসময় তো সবাই রেফারেন্সে কাজ করতে যায় না সিভিতে। যদি আপনি বড় কোনো হচ্ছে জব অ্যাপ্লাই করতে চান বা কোনো একটা অফিসে যদি মনে করেন যে এখানে কারো রেফারেন্স লাগবে, তখন তো হচ্ছে আপনি এটাও অ্যাড করতে পারেন, বাট এটা ছাড়াও হচ্ছে আপনার সিভি হয়ে যাবে। এটা তো খেয়াল করেন, নাম, তারপর হচ্ছে ডিজিগনেশন এবং হচ্ছে একটা বায়ো দিয়ে দিয়েছে, কন্ট্রাক্ট, এডুকেশন, স্কিল
আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সে উনি কিন্তু আর সার্টিফিকেট অ্যাড করেন নাই, যদি ওনার সার্টিফিকেট থাকতো তখন তো অ্যাড করতো। ঠিক আছে, তো রিজিউম যখন লিখবেন বা রিজিউম যখন ডিজাইন করবেন তখন যদি মনে করেন যে আপনার ইনফরমেশন কম, মানে এতটুকু অংশই হচ্ছে আপনার এডুকেশনও 2 থেকে হচ্ছে 2টা হয়ে গেল, বা স্কিল তেমন একটা বেশি দিতে চাচ্ছেন না বা নাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স তেমন একটা নাই, তাহলে তো হচ্ছে আপনি 1 পেজেই দিয়ে দিলেন, সব কিছু গুছিয়ে 1 পেজে দিয়ে দিলেন। আর যদি মনে করেন যে আপনার বেশি ইনফরমেশন, এখানে আপনার কন্ট্যাক্ট থেকে শুরু করে এডুকেশন ব্যাকগ্রাউন্ডও বেশি বা স্কিলও বেশি, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আরও হচ্ছে আপনার কয়েকটা সার্টিফিকেটও এখানে দেওয়া, তাহলে এই পেজে যদি না হয় কখনো হচ্ছে ওই ব্যাকের জন্য ডিজাইন করতে হয় না। আপনারা তো হচ্ছে নিজেরই ভালো করে জানেন, যখন সিভি বা রিজিউম ডিজাইন করি তখন কখনো এই পেজের ডিজাইনের পর ওই ব্যাক পেজে ডিজাইন হয় না, আমাকে আরেকটা নতুন পেজ নিতে হয় বা নতুন পেজ অ্যাড করতে হয়, মানে 2 পেজের জন্য যারা করে। ঠিক আছে, তাহলে আবার হচ্ছে আপনি সেম সাইজে নিলেন, নিয়ে মনে করেন যে হচ্ছে আপনার এতটুকু ইনফরমেশন হয়ে যাবে, তাহলে এই এতটুকু লিখে আপনি বাকিটুকু জায়গায় ব্ল্যাঙ্ক করে দিয়ে দিলেন। আর সবসময় ট্রাই করবেন একদম ক্লিন ডিজাইন করার। এখানে আরও কয়েকটা দেখবেন, যখন আপনারা ডিজাইন করতে যাবেন তো প্রথম অবস্থায় হচ্ছে কপি করবেন, কপি করার পর কয়েকটা কপি করলে এমনিতে হচ্ছে আপনার আইডিয়া চলে আসবে। আর রিজুমে একটা কপি করলে হয়ে যায়, কারণ খেয়াল করেন একবার যদি হচ্ছে আপনি একটা ডিজাইন করেন, কী কী দেওয়া থাকবে, এই যে কন্ট্রাক্ট মি বা হচ্ছে আপনার এডুকেশন, স্কিল, অ্যাবাউট মি চাইলে স্কিপ করা যায়, তারপর হচ্ছে অ্যাবাউট সম্পর্কে একটু দিয়ে দিলেন, আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে সার্টিফিকেট, এই কয়েকটা স্টেপ তো হচ্ছে আপনাকে মাস্ট বি দিতে হবে আপনার রিজিউমে। তো আপনি এগুলো দিয়ে দিলেন, আপনার কাজ শেষ। তারপর যে জিনিসটা থাকবে যে আপনি এটাকে কিভাবে হচ্ছে 2 পার্টে করবেন কিনা, একদম সেন্টার থেকে 2 পার্ট হবে কিনা, বা এই যে এখানে কম লেফটে একটু কম জায়গায় দিয়ে ডিজাইন করলো এবং রাইটে একটু বেশি দিল, মানে ওনার কিন্তু যখন যে হচ্ছে টপিক্সটার উপর বেশি লিখতে হয় তখনই কিন্তু ওই টপিক্সটাকে একটু বেশি জায়গা করে দিয়ে দিয়েছেন। এখানে কন্ট্রাক্ট থেকে শুরু করে এডুকেশন বা হচ্ছে স্কিলের কিন্তু লেখা কম বা স্পেস ওই জন্য কম দিয়ে, আর এই জায়গায় কিন্তু সব থেকে বেশি, এই জন্য এই জায়গায় হচ্ছে বেশি দিয়ে দেবো। অনেকে ডিজাইনে আগে হচ্ছে এগুলো নিয়ে আসে আর এই কম কন্টেন্টগুলো হচ্ছে এই পাশে রেখে দেন, ডিজাইন করলে আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিয়ে দিবেন। আর খুব বেশি কালার নিয়ে করবেন না, এত বেশি শেপ নেবেন না। অনেকেই কিন্তু দেখবেন গুগলে যখন রিসার্চ করেন সব ধরনের ডিজাইনই পেয়ে যাবেন, বা গ্রাফিক ডিজাইনেরও কিন্তু সব ধরনের ডিজাইনও কিন্তু অ্যাপ্রুভ হয়, বাট আপনাকে একটু বুঝতে হবে কোন ডিজাইনটা বেশি চলতেছে বা কোন ডিজাইনটা আপনার ভালো লাগে করতে। রিজুমে যেহেতু হচ্ছে এত কালার টালার দিয়ে করতে হয় না, তাহলে সিম্পলি করে নেবে। এখন চলে আসে হচ্ছে আপনি কোন টপিক্সের উপর হচ্ছে রিজিউমটা লিখবেন বা রিজিউমটা কোন ডিজাইনের হবে। মানে আপনি যদি হচ্ছে কোনো এডুকেশনাল হচ্ছে রিজিউম লিখতে চান বা সিভি দিতে চান, তখন তো হচ্ছে আপনি এই টপিক্সগুলো দিলেই হয়ে যাবে, শুধুমাত্র একটা সার্টিফিকেট অ্যাড করে দিয়ে দিলেন। আর যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তখন তো হচ্ছে এই জায়গাও আপনাকে স্কিপ করতে হবে, শুধু সার্টিফিকেট, এডুকেশন, স্কিল আর একটা অ্যাড করতে হয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনারা খেয়াল করবেন সবসময় দেখবেন স্কিলের পাশাপাশি ওই ল্যাঙ্গুয়েজ নিয়েও হচ্ছে একটা টাইটেল দিতে হয়, মানে আপনি ইংলিশে কতটুকু হচ্ছে এক্সপার্ট ওই বা হচ্ছে আপনার বাংলাতে কতটুকু হচ্ছে, এই দুইটাই হচ্ছে আপনাকে ফিল আপ করে দিয়ে দিতে হয়। আর যখন হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি কোনো জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করবেন, মানে হচ্ছে কোনো জবের অ্যাপ্লাইয়ের জন্য, তখন তো হচ্ছে আপনার গ্রাফিক্স সম্পর্কে সব কিছু থাকতে হবে। আপনি এখানে স্টুডেন্ট না দিয়ে এই যে এখানে খেয়াল করুন ডিজিটাল মার্কেটার দিয়ে দিল, তো আপনি এখানে আপনার নামের পাশে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলেন, চাইলে এই পাশে হচ্ছে কন্ট্যাক্টগুলো দিয়ে দিলেন, আপনি আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে লোকেশন, ইমেল এই জায়গায় দিয়ে দিলেন, কাজ শেষ। তারপর হচ্ছে আপনার থাকবে এডুকেশন, তো হচ্ছে অ্যাড করতে হয় আপনার এডুকেশন, আর স্কিলটা হচ্ছে আপনি এখানে গ্রাফিক্স রিলেটেড হচ্ছে স্কিল দিবেন। ঠিক আছে, এখানে আপনার স্কিলটা থাকবে হচ্ছে সব গ্রাফিক্স রিলেটেড, তারপর হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও থাকবে হচ্ছে গ্রাফিক্স রিলেটেড, আপনি কোন কোন কোর্স করলেন বা হচ্ছে আপনি কোথাও হচ্ছে জব আগে করলেন কিনা এগুলো হচ্ছে দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন, এই মার্কেট প্লেসেরও কিন্তু নামগুলো দিতে হয়, যে ফলো আস বা ফলো মি। ফলো আস তো দেওয়া যাবে না, আপনি আপনার জন্য করতেছেন, তো ফলো মি দিলেন। যে যে ওয়েবসাইটে কাজ করতেছেন বা হচ্ছে যে যে হচ্ছে সাইটে কাজ করতেছেন ওই সাইটের আইকনও দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে শুধু নাম। আর একজন ডিজাইনার হিসেবে যখন হচ্ছে বা একজন গ্রাফিক ডিজাইনার বলেন এই রিলেটেড যখন কোনো একটা কাজে আপনি অ্যাপ্লাই করবেন, তখন তো আপনি ডিজাইন দিতে পারেন। ঠিক আছে, তখন আপনি একটু বিভিন্ন ধরনের আইকন নিয়ে আসলেন, একটু হচ্ছে আপনি ডিজাইন
দিয়ে একটু ভালো আউটপুটটা নিয়ে আসবেন। আর যদি হচ্ছে কোনো প্রতিষ্ঠানে হচ্ছে আপনি এমনিতেই হচ্ছে এডুকেশনাল থেকে হচ্ছে সিভিটা জমা দিতে চান, তাহলে তো এত বেশি কালারও নিতে হবে না, এত বেশি আইকনও নিতে হবে না, একদম সিম্পল ক্লিন একটা করে দিলেন। তারপর হচ্ছে আপনি কোন কোন মার্কেট প্লেসে গেল বা সোশ্যাল মিডিয়াতে কোথাও হচ্ছে আপনাকে ফলো করা যাবে ওই জায়গাটাও দিয়ে দিলেন। তারপর হচ্ছে আরও দেওয়া যায় আপনার পোর্টফোলিও লিঙ্ক তো বললাম, এইসব কিছু হচ্ছে আপনার গ্রাফিক্স রিলেটেড রিজিউমে অ্যাড করবেন। তাহলে দেখি আমরা কত হচ্ছে নিতে পারবো রিজিউমের সাইজটা দেখি। আমি প্রথমে বলে দিয়েছিলাম 8.5 বাই হচ্ছে 11 নেওয়া যায়। আপু 8.5 বাই 11 নিলে লেখাগুলো ছোট ছোট হবে না বেশি? এটা হচ্ছে আপনি একটা সাইজ দিয়ে দিবেন, দেখবেন হচ্ছে 8.5 বাই 11 নেওয়ার পর যদি A4 সাইজ নেব, হ্যাঁ A4 অথবা হচ্ছে আপনি যে একটা নিতে পারেন। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, আমি এখান থেকে পিনটা সিলেক্ট করলাম, পিনটা সিলেক্ট করার পর লেটার এবং হচ্ছে A4, তো যদি A4টা নেই বা এখানে চারটাতে আমরা কিন্তু দেখতে পারি ট্রাই করে, ঠিক আছে, কারণ ক্লায়েন্ট কোন হচ্ছে টপিকস দিবে বা কি তার হচ্ছে রিজিউমে অ্যাড করবে তা তো প্রথম অবস্থা আপনি জানবেন না। তো ওনার কন্টেন্টগুলো পাওয়ার পর যদি দেখুন যে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তখন তো হচ্ছে আপনি একটু সাইজ বেশি দিয়ে দিলেন। তো আমি এটা থেকে ইঞ্চি নিলাম, খেয়াল করেন A4 হচ্ছে 8.26 বাই হচ্ছে 11.69, এটা দিতে পারেন। আর বলছিলাম যে এখানে যদি 27 দেন তাহলে হচ্ছে এখানে 7 দিতে হবে, আই মিন 11.7। আর যদি 8.5 দেন তাহলে শুধু 11। ওকে, আর এখানে আপনার ব্লিড এরিয়া দিতে হয় 0.125, সেম অন্যান্য যে হচ্ছে পিন ডিজাইনগুলো করেন 0.125। আর সিএমওয়াইকে হচ্ছে আপনি দিবেন যখন কোনো ক্লায়েন্টের কাজ করেন, কারণ ক্লায়েন্টটা হচ্ছে সিভিটা বা হচ্ছে রিজিউমটা প্রিন্ট করবে। আর আপাতত হচ্ছে গিগের জন্য বা হচ্ছে আপনি পোর্টফোলিওতে অ্যাড করবেন, তখন আপনি এটা RGB-তে করে দিয়ে দিবেন। আমি এখান থেকে RGB সিলেক্ট করলাম, আর রেজুলেশন হচ্ছে 300। ঠিক আছে, আমি আবার বলি, চাইলে হচ্ছে আপনি যদি না জানেন তাহলে A4 অথবা হচ্ছে লেটার, এই দুইটা দিতে পারেন। আর যদি আপনি চান যে না আমি 8.5ই করবো বা 11, তাহলে তো হচ্ছে এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, আর সেফটি এরিয়াতে হচ্ছে আমরা ইলাস্ট্রেটর নিতে পারি, দেখুন ফটোশপে নেই না, কারণ হচ্ছে ফটোশপে আপনারা সবাই ফাইল সাইজ নিতে পারেন সেমই। আর আমার খুব বেশি কাজ পড়ে এআইতে, এই জন্য আর ফটোশপটা ওপেন করা হয় না। ঠিক আছে, আমি সেম যে লেআউটগুলো নিলাম, একটা ক্লাসে দেখবেন সব ধরনের লেআউট নেওয়ার একটা ছিল যে কীভাবে আপনি কয়েকটা টেকনিকে লেআউটগুলো নিতে পারেন। তো এই ভিডিওটা একটু ভালো করে দেখলে ফ্লায়ার থেকে শুরু করে ব্রোশার, বাইফোল বা ট্রাইফোল অথবা হচ্ছে ম্যাগাজিন, এখানে আবার টেক্সট ওয়ার্কেরও কিছু কাজ ছিল, তো ওই ভিডিওটা ভালো করে দেখবেন। এটা সিলেক্ট করে অবজেক্ট, তারপর হচ্ছে পাথ, অফসেট পাথ, প্রিভিউ অ্যাক্টিভ থাকবে। একবার যেহেতু নিয়ে নিয়েছিলাম এই জন্য -0.25 সেট করা, আর নাহলে আমাকে নিজেই হচ্ছে ডেমিনেশনটা দিতে হতো। তো 25 হচ্ছে আমার সেফটি এরিয়া, আর মাইনাস করলাম কারণ হচ্ছে ওই শেপ থেকে ভেতরে হচ্ছে চলে আসবে অফসেট পার্টটা। যদি আমি এটা মাইনাস না করি তখন তো ভালো করে জানেন কি হবে, এই যে বাইরের দিকে অ্যাড হবে। তো যেহেতু হচ্ছে আমি অ্যাড করতে চাই না, আমি ভেতরের দিকে এটাকে সেফটি এরিয়া দিতে চাই, তাই আমি এটাকে মাইনাস করে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ওকে, সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক, মেক গাইড, এটা আমি গাইড করে দিয়ে দিলাম। চাইলে আমি লকও করতে পারি যদি আমি কাজ করতে গিয়ে আমার মনে করেন যে হচ্ছে শেপ নিয়ে আসতে হবে। তো ইলাস্ট্রেটর তো হচ্ছে একটা ঝামেলা করে, কারণ ওই গাইডগুলো শেপের মতো কাজ করে। যদি আমি কিছু ডিভাইড করতে যাই তখন দেখা যায় কি গাইডের পাথগুলো চলে আসে। ওকে, কাজ শেষ, আমি ওই শেপটা ডিলিট করে দিয়ে দিলাম, আর এটাকে লক করে দিলাম Ctrl+2 দিয়ে। এই হচ্ছে আমার সাইজ নেওয়া শেষ। আর যখন রিজিউম আপনি ডিজাইন করবেন তখন প্রথম অবস্থায় একটাকে A to Z কপি করবেন। আর আপনি তো ভালো করে জানেন কি কি দিবেন, আপনার স্কিল থাকবে কি না, এডুকেশন থাকবে কি না, বা এটা আপনি গ্রাফিক্সের জন্য করতেছেন নাকি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের জন্য করতেছেন। ওকে, আর মার্কসের কিছু কাজ থাকবে, কারণ এখানে তো আপনি হচ্ছে আপনার ইমেজ দিবেন। তো অনেক সময় দেখা যায় কি ইলিপস দিয়ে নেওয়া হয়, অথবা হচ্ছে চাইলে রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেলও নিতে পারেন ওই ইমেজের জন্য। এটা একবার করে ফেলছিলাম, এই ইমেজটা নিয়ে আসি। আমি
আমি এটাকে শর্টকাট কমান্ড করে পেছনে নিয়ে গেলাম, শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেট লাস্ট দিয়ে। ওকে, এটা আমি আপাতত হচ্ছে ফিলটা অফ করে দিয়ে দিই, কারণ দেখতে হবে আমার কতটুকু জায়গায় আমি এটাকে মার্কস করব। ওকে, এই শেপটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমি ফিলে কনভার্ট করব। আমি একটাকে কপি পেস্ট করে ফন্টে নিয়ে আসলাম, তারপর হচ্ছে শিফট এক্স দিয়ে এটাকে আমি ফিলে কনভার্ট করে দিয়ে দিলাম। চাইলে আমি এখান থেকে সব করতে পারতাম, তো এটা যেহেতু সিলেক্ট, শিফট ধরে ওই ইমেজটা সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে মার্কস করে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ইমেজ মার্কস, আর সঙ্গে হচ্ছে আমি একটা স্ট্রোকও কিন্তু দিয়ে দিলাম। তো চাইলে কিন্তু এই স্ট্রোকটাকে আমি একটু ছোট করতে পারি, অথবা হচ্ছে এই ইমেজটাকে একটু ছোট করে দিয়ে দিই ভেতরের জন্য। ঠিক আছে, আমি চাই আমার রিজিউমে ইমেজ থাকবে এবং একটা স্ট্রোকও শেপ থাকবে। যদি আপনি চান তাহলে তো হচ্ছে ফিলটাও দিয়ে দিতে পারেন। মানে অনেকে কিন্তু ব্ল্যাক শেপ একটু ফিলটাকে বোল্ড করার জন্য বা স্ট্রোকটাকে বোল্ড করার জন্য এইভাবে কিন্তু অনেকেই দিয়ে দেয়। তো আপনি আপনার ডিজাইনে দেখবেন কীভাবে দিলে হচ্ছে ভালো লাগে। কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, আর সবসময় হচ্ছে অ্যালাইন সেট করে রাখবেন যে আপনি কীভাবে ডিজাইন করবেন। এই যে এখানে রেক্টেঙ্গেল দিয়ে যদি আপনি চান যে এই জায়গা থেকে আপনার ডিজাইনটা হবে, বাকিদের যে হচ্ছে ছিল ডিজাইনে এটাও ব্ল্যাক দিয়ে যে কোনো কালার দিয়ে। তো যদি মনে করেন যে এইভাবে একটা অ্যালাইন করে এখানে আপনার কন্ট্যাক্ট থাকবে, তারপর হচ্ছে স্কিল থাকবে, এডুকেশন থাকবে, তাহলে এতটুকু অংশ ফিল আপ করে দিলেন। তারপর হচ্ছে এখানে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে সার্টিফিকেট অ্যাড করে দিয়ে দিলেন এবং ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিয়ে দিলেন। ঠিক আছে, আর এই জায়গায় আপনার নাম এবং হচ্ছে আপনার টাইটেল বা ডেজিগনেশন, যেটা হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার নাকি স্টুডেন্ট হিসাবে সিভিটা দিচ্ছেন। আর এই জায়গায় দিয়ে দিলেন আপনার কন্ট্যাক্টগুলো, যেটা ফোন, লোকেশন এবং হচ্ছে ইমেল। ঠিক আছে, চাইলে হচ্ছে আপনি নিচেও দিতে পারেন, প্রবলেম হবে না, বা এই জায়গায় হচ্ছে কন্ট্যাক্টগুলো দিতে পারেন। তো একটা রিজিউম হচ্ছে আপনার ডিজাইন শেষ, আপনি সেভ করে, তো হচ্ছে এটাকে আপনি পিএইচডিতে সেভ করে দিয়ে দিবেন প্রথম অবস্থায়, কারণ যদি ক্লায়েন্টের কাজ করেন তখন তো হচ্ছে তাকে পিডিএফটা দিতে হবে। তো একবার হচ্ছে এআই, একবার চাইলে ইপিএস বা হচ্ছে এআই, যে কোনো একটা করলে হবে, দুটি হচ্ছে ভেক্টর ফাইল। আর পিডিএফটা করতে হবে, কারণ হচ্ছে এটা তো প্রিন্ট আউট হবে, তো এআই তো কিন্তু প্রিন্ট হবে না, এই জন্য পিডিএফটা সেভ করে দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে জেপিজি। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো বা প্রবলেম হতে পারে, আপাতত যদি কারো প্রবলেম না হয়। একবার অলরেডি হচ্ছে এটা নেওয়া হয়েছে, তারপরে আজকে সকালে দেখলাম হচ্ছে একজনের প্রবলেম ছিল এটা নিয়ে। আমি ইলিপস দিয়ে না, এটাকে আমি একটা শেপ নিই, রাউন্ড রেক্টেঙ্গেল। আচ্ছা, আমি একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে একটা শেপ করব। মনে করেন হচ্ছে একটা শেপ আপনি করতেছেন, মানে এটা আপনি হয়তো বা ব্যানারের জন্য অথবা হচ্ছে অন্য কোনো ডিজাইনের জন্য করবেন, এবং আপনাকে এখানে মার্কস করতে হবে। ঠিক আছে, মানে একটা ইমেজে আপনি চান বিভিন্ন শেপে অ্যাড করে দিয়ে দিতে। বা অনেক সময় দেখবেন ব্যানারে যখন ডিজাইন করেন তখন এই ধরনের হচ্ছে আপনার শেপ নিতে হয়। তো এটা অনেক আগে একবার আলোচনা করলাম যে আপনি যদি ফটোশপে করেন তখন তো হচ্ছে সবগুলোকে একসঙ্গে করে মার্জ করে দিয়ে দিলেন, তাহলে এক হয়ে যাবে এবং কম্বাইন হয়ে যাবে, তখন আপনি কাজটা খুব সহজে করতে পারবেন।
পিসি এত স্লো হলো আমার আজকে, মানে কাজ করতে গিয়ে মেস্টুলের কাজ করলেই হচ্ছে পিসি খুবই স্লো হয়ে যায়। আচ্ছা, যে কোনো শেপ হোক, এত বেশি শেপ টেপ দিয়ে এখন লাভ নেই। মনে করেন আপনার ব্যানারে এই ডিজাইনটা থাকবে, বা হচ্ছে আপনার ফেসবুক কাভার পেজে বা যে কোনো একটা টেমপ্লেটে আপনি অনেকগুলো শেপের মধ্যে একটা ইমেজকে আপনি দিতে চান। বুঝতে পারছেন আমি কি বলছি? আমার কনসেপ্টটা যদি না বুঝেন তাহলে কোয়েশ্চেন করতে পারেন। এই সবগুলো শেপে একটা ইমেজকে আমি মার্কস করব। তো নর্মালি হচ্ছে একটা শেপে যখন মার্কস করি তখন দেখা যায় কি সিলেক্ট করে আমাকে মার্কস করতে হয়। মানে শেপটা থাকবে উপরে, এই ইমেজটাকে একটু ছোট করে দিই, ডিলিট। আমি শেপ উপরে নিয়ে আসলাম এবং ইমেজকে নিচে নিয়ে আসলাম। দেখি ইমেজে কতটুকু অংশ নেওয়া যায়। দেন একসঙ্গে সিলেক্ট করে মার্কস যেভাবে করি, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তো খেয়াল করেন কি হলো, আমার অনেকগুলো শেপ ছিল, শুধুমাত্র একটা শেপে ইমেজটা মার্কস হলো। তো আপনাদের যদি হচ্ছে কারো জানা থাকে যে হচ্ছে সবগুলো শেপেই একটা ইমেজ মার্কস হবে, তাহলে শেয়ার করতে পারেন। ঠিক আছে, সবাই কি ক্লাসে আছে? আমি একটু বেঁকে যাই। জি আপু আছি। আমি চাই যে হচ্ছে এই যে 5টা শেপ নিলাম, বা এখানে যে হচ্ছে শেপগুলা, এই সব শেপে একটা ইমেজই থাকবে। যদি কারো জানা থাকে তো এরকম একটা কাজ একজন পাইছে আর কি, যে কাজটা দেখাইলেন এখানে। আচ্ছা, এটা আমি অলরেডি একবার ক্লাসে নিয়ে নিয়েছিলাম, যখন আমার পাওয়ার ট্রান্সমিটার একটা লোগো ছিল তখন, আবার হচ্ছে অন্য একদিন নিলাম আপনাদের বেচে, এবং হচ্ছে দুই বেচে আমি নিলাম। তো বলুন তো কারো জানা আছে কিনা এই প্রসেসটা? এই সব শেপে এই ইমেজটা মার্কস হবে। একটু দেখলে মনে হয় পারবো আর কি। আচ্ছা, তাহলে আমি বলেই দিই, কারণ দেখা যায় যে সবারই ভুলে যাওয়ার কথা। এই সবগুলোকে যখন সিলেক্ট করলাম এবং ইমেজটা যখন সিলেক্ট, রাইট বাটন ক্লিক করলে শুধু একটা ইমেজে মানে একটা শেপে চলে আসে। তো এক্ষেত্রে যেটা করতে পারি, ফটোশপে যেহেতু মার্জের একটা অপশন ছিল, মানে আপনি সবগুলোকে সিলেক্ট করে লেয়ার থেকে রাইট বাটন ক্লিক করলে মার্জ হয়ে যেত। তো ফটোশপে আমি বলছিলাম কি, ইলাস্ট্রেটরে মার্জের একটা অপশন আছে, হয়তো বা ভুলে গেছেন, মানে কম্পাউন্ড পাথ। এই অপশনটা হচ্ছে মার্জের পরিবর্তে হচ্ছে কম্পাউন্ড পাথ। তো আমি এটাকে অবজেক্ট থেকে পাতে পাওয়া যাবে না, এই যে এখানে কম্পাউন্ড পাথ, এটা থেকে আমি মেক করে দিলাম, অথবা Ctrl+8 দিয়ে দিলে আমার কম্পাউন্ড পাথটা অ্যাড হয়ে যেত। খেয়াল করছেন, আমি সবগুলাকে সিলেক্ট করে কম্পাউন্ড পাথ করে দিয়ে দিলাম। এখন যদি হচ্ছে সবগুলাকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন কি হয়, মানে একটা ইমেজেই সবগুলা শেপে চলে আসছে। তো এটা সব থেকে ইম্পর্টেন্ট হয় কোন কাজে আমি বলি, ব্যানারে এটা বেশি হয়, বা ফেসবুক কাভার পেজে, বা ব্যানারগুলো বলতে হচ্ছে কি ইউটিউব কাভার পেজ, বা আপনি সোশ্যাল মিডিয়া যে ব্যানারগুলো করবেন, টুইটার থেকে শুরু করে যে কোনো হচ্ছে, তখন দেখবেন যে এই ধরনের ডিজাইন আপনি পাবেন। এটাকে এখানে নিয়ে আসি, একসঙ্গে মার্কস করব। সবগুলোকে সিলেকশন একসঙ্গে করে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক, তারপরে একসঙ্গে সিলেকশন, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। এই যে এটা যদি চান আপনি কোনো ব্যানারে দিবেন, তাহলে তো হচ্ছে আপনার ব্যানারে দিয়ে দিলেন। এটা হতে পারে আপনার স্ট্যান্ড ব্যানার, রোল আপ, বা ফেসবুক কাভার পেজ। মোটামুটি খুব ভালো ব্যবহার হয়। আচ্ছা, তাহলে বিজনেস কার্ডও আপনি দিয়ে দিবেন। যদি কোনো শেপ, শুধুমাত্র এই ধরনের শেপ না, আপনি পেন টুলে একটা কার্ভ শেপ নিলেন, দেখলেন যে হচ্ছে এখানে 2 থেকে 3টা শেপ নিচ্ছেন এবং প্রত্যেকটাতে আপনার একটা ইমেজ হবে। তো দেখুন আলাদা আলাদা করতে গিয়ে এই প্রবলেমটা হয়। আর আবার এটা দিয়েও কিন্তু ম্যানিপুলেশনের কাজ হয়ে যায়। ঠিক আছে, চাইলে বুক কাভারেও আপনারা এটা দেখতে পারেন ট্রাই করে। ওকে, তো এটা ছিল আমার থেকে, আমি ভাবলাম যে একবার শেয়ার করি আপনাদের সঙ্গে। ওকে, আরেকটা ছিল প্রবলেম, মানে আপনারা কখনো ফেস করতে পারেন যে একটা শেপ আমি এখানে নেই,
আমি একটা স্কোয়ার শেপ নিব। আমি চাই কি এই জায়গা থেকে আরেকটা শেপ ক্রিয়েট করতে, বা এটাকে আমি এমন একটা অ্যালাইনে করতে চাই যেন ফিক্সড হয়, এই জায়গায় এসে অ্যালাইন করতে চাই। তো অনেক সময় দেখবেন কাজের ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে, আমি জুম করলে হয়তো বা আপনার জিনিসটা ক্লিয়ার হবেন। মানে যদি আপনারা এই ধরনের প্রবলেম ফেস করেন যে এই যে পিক্সেল, আমি প্রত্যেকটাকে চাই কি এই যে লাইনে একদম ওই গাইডলাইন বা ওই অ্যালাইনে একদম অ্যালাইন করতে, ঠিক আছে। তো আমি এটাকে যদি হচ্ছে এরর চিহ্ন দিয়ে হচ্ছে আমি করি, মুভ করি, যে এটাকে আমি একটু হচ্ছে অ্যাডজাস্ট করতে চাই, তখন দেখা যায় কি এরর চিহ্নগুলো পারফেক্ট হচ্ছে না। তো এক্ষেত্রে আমাকে মাউসের সাহায্যে কিন্তু ফিক্সড করতে হবে। তো এই যে আমি মাউস দিয়ে যতই মুভ করি, মানে হয় বেশি হয়ে যায়, না হলে একটু কম হয়, মানে এই জায়গায় অ্যালাইন হচ্ছে না। তো এটা তো হচ্ছে আপনারা অলরেডি জানেন, অনেকবার হচ্ছে এখানে এসে আমি অ্যাক্টিভ করতাম, এখন হয়তো বা আপনারা জানেন, শেয়ার করতে পারেন যদি এটা পারেন, মানে পিক্সেলগুলো পারফেক্ট। কিবোর্ডের যে উপর নিচে আর ডান বাম যে যেটা আছে এগুলো করলাম, এগুলো করেও দেখা যায় কি হচ্ছে না। মানে আমি যখন কিবোর্ড থেকেও হচ্ছে আমি এরর চিহ্নগুলো হচ্ছে প্রেস করতেছি, তখনও দেখা যায় কি ওই যে উপর নিচ বা হচ্ছে লেফট রাইট এগুলো করতেছি হয় না, বা আমি এই মাউস দিয়ে মুভ করলে হচ্ছে না। এটা অ্যাকচুয়ালি আপনি অনেকভাবে করতে পারেন। মানে অনেকে আছে কি প্রিফারেন্সে গিয়ে পিক্সেলগুলো হচ্ছে পারফেক্ট করে দিয়ে কতটুকু হচ্ছে আপনার পিক্সেল মুভ হবে বা ডিস্টেন্স হবে, অনেকে এটা করে। আবার হচ্ছে এই যে এখানে শর্টকাট সব থেকে হচ্ছে আপনার ওই যে অ্যালাইন টু, আমি এটা নেওয়ার পর দেখুন কি লেখাটা আসে, অ্যালাইন আর টু পিক্সেল গাইড বা গ্রিড। এটা যদি হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকে, এখন হচ্ছে আমার অ্যাক্টিভ, এই জন্য আমি চাইলে কি মুভ বা পিক্সেল অনুযায়ী অ্যালাইন করতে পারি না। আর যদি হচ্ছে এটা আমি ডিঅ্যাক্টিভ করে দিই বা এটাকে হাইড করে দিই, তখন খেয়াল করেন খুব সহজে কিন্তু আমি অ্যালাইন করতে পারবো, ঠিক আছে। এই যে পিক্সেল অনুযায়ী আপনার অ্যালাইন করবে। বা অনেক সময় দেখবেন যখন হচ্ছে আপনি একটা শেপকে ক্রিয়েট করতে চান যে এই জায়গা থেকে হচ্ছে হবে, তখন চাইলেও আমি আগে এটাকে আবার অ্যাক্টিভ করে দিয়ে দিই, তারপর হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি চাই যে একদম এই জায়গা থেকে ক্রিয়েট হবে, খেয়াল করেন মানে অন্য একটা জায়গা থেকে হয়ে যাচ্ছে। এটাকে আমি যতই হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে চাই, মানে এই জায়গা থেকে তো ক্রিয়েট হচ্ছে না, একটু বেশি অথবা হচ্ছে একটু কম করে হচ্ছে, মানে এই দুইটা প্রবলেম হয়। প্রথম হচ্ছে অ্যালাইন করতে গিয়ে, আর তারপর হচ্ছে যে শেপ ক্রিয়েটের বেলায় যে আপনি যে কোনো একটা কর্নার থেকে ক্রিয়েট করতে পারবেন না। তো সো এটাকে আপনারা সবসময় হাইড করে দিয়ে দিবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। অন্যভাবে অনেকে করে, আমার কাছে সব থেকে এই টেকনিকটা ভালো লাগে, এই জন্য আমি এটা ফলো করি। ওকে, ডিলিট। ঠিক আছে, তাহলে রিজিউম একটা নিয়ে এসে আপনারা হচ্ছে ডিজাইন করবেন। রিজিউমে তো বুঝতেই পারছেন তেমন কোনো ডিজাইন করতে হয় না, শুধু যা হয় যে টেক্সটটা লিখতে হবে। টেক্সটটা লিখে একটা ডেমো সবসময় রেডি করে রাখবেন। তারপর দেখা যায় কি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতেছেন, বা আপনারা গিগ দিলেন এটা দিয়ে বা কাজ পাচ্ছেন, অথবা হচ্ছে গ্রাফিক রিভারে আপনারা এটা আপলোড করবেন। তাহলে দেখা যায় কি একবার হচ্ছে এই পাশে আপনি দিলেন ব্ল্যাক, বা চাইলে উপরে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি আপনার মতো করে জাস্ট শেপটাকে চেঞ্জ করলেন বা কালারটাকে একটু চেঞ্জ করলেন, বা টেক্সটের স্টাইল সবসময় এক থাকবে, বা যা যা নিয়েছেন সবসময় একই থাকবে। আর আপাতত ডেমো টেক্সটে দিয়ে করেন, এই যে লুরেম ইপসামের যে ডেমো টেক্সটটা ছিল এটা দিয়ে আপনারা কাজ করেন। ওকে, তাহলে বলুন তো রিজিউমে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের? মানে এই ডিজাইনটা তেমন ওই যে বললাম কিছুই না, শুধু ইমেজ একটা অ্যাড করে দিয়ে দিবেন, আর বাকিটা হচ্ছে টেক্সট থেকে ডিজাইন করে দিতে হবে। নরমাল যে এটাকে অনেকবার করছি যখন কাজ শিখেছি। আর এখন তো হচ্ছে একজন ডিজাইনার হিসেবে করবেন, বা এটাকে আপনি ইউএসএ হচ্ছে বা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের হচ্ছে কাজ করতে হবে। তো দেখা যায় কি ওরা খুব বেশি, মানে আপনি বা আমরা যে হচ্ছে নর্মালি যে সিভিগুলো এতদিন করে আসতেছি বা দেখে আসলাম ডিজাইনগুলো, তার থেকে একটু বেশি হচ্ছে কাজ করতে হয়, বা একটু গুছিয়ে বা একটু ক্লিন করে ডিজাইনটা করতে হয়। এই জন্য হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করবেন। আর 2 থেকে 3টা মানে যদি আপনি কপি করেন তাহলে বুঝতে পারবেন, মানে সেম স্টাইলে না। যেমন এখানে যে যে টপিক্সটা দিল এটা একটা করবেন কপি, তারপর দেখবেন হচ্ছে অন্য কোনো ডিজাইন বা হচ্ছে অন্য কোনো টপিক্স এখানে অ্যাড করলো কি না, তখন হচ্ছে ওই ডিজাইনটা দেখে আপনি একবার প্র্যাকটিস করলেন। এই যে এখানে খেয়াল করেন স্কিলের জন্য কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ এইভাবে হচ্ছে ওরা শেপ দিয়ে দিয়েছে যে কোন টপিক্সের বা হচ্ছে কোন ক্যাটাগরি কোন স্কিল কতটুকু।
এই এই হচ্ছে যে স্টাইলটা আপনি ল্যাঙ্গুয়েজেও অ্যাড করতে পারেন, যে আপনি ইংলিশে কতটুকু বা হচ্ছে বাংলায় কতটুকু। এটা হচ্ছে এখানে আপনি ল্যাঙ্গুয়েজের হচ্ছে টাইটেল দিলেন, তারপর হচ্ছে লিখলেন ইংলিশ, এখানে এসে আপনি ওই পার্সেন্টেজটা অ্যাড করে দিয়ে দিলেন। মানে এই স্টাইলে আপনারা রিজিউমটা ডিজাইন করতে পারেন। রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে তো পার্সেন্টেজ যখন দিবেন একসঙ্গে তো হচ্ছে আপনাকে দুইটা করতে হবে। এটা হয়তোবা আপনি প্রথমটাকে স্ট্রোকে করলেন, পরেরটা হচ্ছে আপনাকে ফিল করতে হবে। যেমন এটাকে আমি স্ট্রোকে কনভার্ট করে দিয়ে দিলাম, Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে আমি সামান্য হচ্ছে কম দিয়ে দিলাম, এবং এখন হচ্ছে আমি ফিলে কনভার্ট করব। মানে আমার ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, এইভাবে আপনারা ডিজাইনটা করতে পারেন।